বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দেখুন, কালবেলা পত্রিকা একটা হেডলাইন দিয়েছে যে দ্বিতীয় স্বাধীনতার বিষয়ে জামাতের সেক্রেটারি যা বললেন। এখন তিনি দ্বিতীয় স্বাধীনতার বিষয় যেটা বলেছেন সেটি নিয়ে অনেক মত এবং দ্বিমত সেখানে উপস্থাপন হতে পারে। কারণ আমরা জানি যে 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে এটা একটি গণ অভ্যর্থন হয়েছে। এটি আসলে কোনো দ্বিতীয় স্বাধীনতা এটি অনেকে মানতে চাচ্ছেন না। কারণ স্বাধীনতা যুদ্ধ শুধু হয়েছিল 1971 সালে, কিন্তু জামাতে ইসলাম তারা বারবার বলছে যে এটি একটি দ্বিতীয় স্বাধীনতা। এখন তার এখানে কয়েকটি বক্তব্য রয়েছে। তিনি যে বিষয়গুলো বলেছেন যে 71 সাল বিষয়ে তিনি অনেক কথাই বলেছেন এবং বর্তমান বিএনপি যে কাজগুলো করছে তারা 71-এর চেতনাকে সামনে আনতে চাচ্ছে, এই বিষয় নিয়েও তারা কথা বলছে এবং তারা বলছে যে দিল্লির প্রেসক্রিপশনে নাকি 71-এর চেতনাকে জাগ্রত করার চেষ্টা করছে বিএনপি। এখন 71-এর চেতনা এটা তো আসলে আমাদের বাংলাদেশে থাকারই কথা, কারণ 71 আমাদের জন্য একটি স্বাধীনতার দিন। আমরা পাকিস্তানি পাক হানাদার বাহিনীর কাছ থেকে আমরা একটি স্বাধীনতা অর্জন করেছি। তো আসলে জামাত তারা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এর চেতনায় ফেরি করে বেড়াচ্ছেন, তাদের বলবো আপনারা রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশকে বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। অর্থাৎ এই যে তিনি বক্তব্য বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা যাবে না, কারণ মুক্তিযুদ্ধ চেতনার কথা বললেই দিল্লির স্বার্থের কথা বলছেন। তাহলে আসলে আমরা কোন চেতনার কথা বলবো? আমরা কি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কথা না বলে আমরা 47-এর চেতনা এবং 24-এর চেতনা বলবো? এটিতে আসলে অভিযোগ তো থাকবেই, বিএনপি তো এই নিয়ে অভিযোগ করবেই। তিনি অভিযোগ করেছেন যে সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি। অর্থাৎ তিনি বলছেন যে 71 সালে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি, সেটা আসলে মূলত কি হয়েছে। সেই কারণে 24-এর গণ অভ্যর্থনে বাংলাদেশের কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। অর্থাৎ এই যে তিনি দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছেন, এখানে তিনি মূলত দুটি ইন্ডিকেট করেছেন। একটা হচ্ছে 47-এর একটা স্বাধীনতা আর একটা হচ্ছে 24-এর স্বাধীনতা। আর 71 সালে মূলত প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি। অর্থাৎ এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তিনি 71-এর স্বাধীনতাকে আসলে এখানে মাইনাসই করেছেন। তিনি 47-এর স্বাধীনতা এবং 24-এর স্বাধীনতার কথা বলছেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। যাই হোক, বুধবার 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের আলোচনা সভায় এইসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল এবং মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে জামাতে ইসলামী আদর্শিক কারণে দেশ এবং স্বাধীনতাকে ভালোবাসে এবং 71-এর অমীমাংসিত বিষয় সামনে এনে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গোলাম পরোয়ার। এখন 71 সালে আপনাদের আসলে ভূমিকাটা কী ছিল সেটাও কিন্তু আসলে স্পষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে। এখন 71-এ যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেই বিষয় নিয়ে তো আসলে কথা বলবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তিনি বলেছেন যে 54 বছর পরে এসে যারা বক্তৃতা শেষে বলেন 71-কে ভুলে যাবে না। এখন 71-কে কেন ভুলবে ভাইয়া? এই যে 54 বছর পর এসে বক্তৃতা শেষে কথা বলবে যে 71 বছরের আমরা চেতনাকে কেন ভুলবো, 71-কে আমরা কেন ভুলে যাব? তিনি বলেছেন যখন দেশ শাসন করেছে 12 থেকে 13 জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, মন্ত্রী এমপি বানানো হয়েছে এবং জামাতের কার্ড নিয়ে খেলে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে, হুঁশিয়ারি দেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার। এখানে তিনি যে বিষয়টা স্পষ্ট করেছেন যে ভাইয়া 71-এর কথা বলবেন না, 71 শেখ হাসিনা 71-এর কথা বলতো, এর জন্য তার নির্মমভাবে বিদায় নিতে হয়েছে। তো আপনারা 71-এর কথা বলবেন না, আপনারা 47 এবং 24-এর চেতনার কথা বলবেন, তাহলে আপনারা মোটামুটি থাকতে পারবেন। এখানে কিন্তু তার বক্তব্য থেকে এটি স্পষ্ট হয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনাদের কাছে আসলে এক একজনের মতামত এক এক রকম। অনেকেই 71-কে মানতে চায় না, তারা 47-24-কেই ভালোবাসে, আবার অনেকে 71-কে ভালোবাসে। তো আপনারা আপনাদের মতামতটা বসে প্রকাশ করবেন। ভালো থাকবেন।